আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন দেখাবো কিভাবে ঝালমুড়ির মশলা বানায়। আমি প্রথম ছাড়া দিলাম তেল, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ছাড়া দিলাম আদা রসুন। এখন আদা রসুন কীভাবে বলকাচ্ছে, তেলটা সুন্দর মতো গরম করে আপনি ছাড়া দিবেন, কারণ আমার দোকান তো এই জন্য আমি বেশি করে বানাইতে হয়, দেখার জন্য আমি ছাড়া দিলাম আদা রসুন ব্লেন্ডার করা। এবং দ্বিতীয় কথা হলো, এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দর হলাম। আমি আদা রসুন একবারই রয়ে গেছে, আমি এটাও ছেড়ে দিলাম আদা রসুন, কারণ আমার দোকান আমার বেশি লাগে, এই জন্য আমার বেশি দিতে হয়। এই জন্যই দেখেন কি সুন্দর করে জাল দিচ্ছি। এটা যখন বলকাইব তখন আমি ছেড়ে দেবো হলুদের ফাঁকি। হ্যাঁ, আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে মশলাটা তৈরি করি। দেখেন, এই যে আমি মশলা যখন আমি যে বাড়ি ধুয়ে পানিটা ছেড়ে দিলাম, সে পানিটা একটু বেশি হলে মশলাটা যখন কষবে তখন দেখবেন আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাইব হালকা বলকাইলে। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে মশলাটা তৈরি করি। এই যে দেখতে পাচ্ছেন আমার আদা রসুনটি কীভাবে সুন্দর মতো বলকাইছে। আমি এখন ছাইড়া দেব এই যে পরিমাণ মতো হলুদের ফাঁকি ছাইড়া দিলাম। হলুদের ফাঁকি ছাড়া দিয়ে কতক্ষণ লাড়া দিবেন, এই যে লাড়া দিবেন। লাড়া দেওয়ার পরে দেখবেন সুন্দর একটা কালার আসতে আছে, হলুদের দিলে তো কালার আসবে। এই যে দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। আমি এখন দেব এই যে মরিচের ফাঁকি, কেন আমার দোকানে তো বেশি লাগে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি একটু খেয়াল করবেন যে আমি হলুদের ফাঁকি ছেড়ে দিলাম, হলুদ ছেড়ে দিলাম, আমি মরিচের ফাঁকি ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো লবণ। এই যে দেখেন লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, কি সুন্দর একটা কালার আসছে। হলুদ আর মরিচের ফাঁকি লবণ দেওয়া হয়েছে। এটার ভিতরে হলুদ, মরিচের ফাঁকি, লবণ, জিরার ফাঁকি, জিরা ব্লেন্ডার। এই যে দিলাম আমি জিরা ব্লেন্ডার দিলাম। এই যে দেখছেন জিরা ব্লেন্ডার দিলাম, জয়ফল, এই যে জয়রত্তি আমি পানির মধ্যে সুন্দর মতো করেছি। পানির মশলা লাগে মিক্সিং হয়ে যাবে, মশলার লাগে মিলা যাবো, না হলে চাকা দিলে এক জায়গায় হয়তো আনাম থাকতে পারে। দিয়ে দিলাম জয়রত্তি পরিমাণ হিসাবে। আমি গরুর মশলা, এই যখন দিয়ে দিলাম গরুর মশলা দিয়ে দিলাম, এখন দেবো আমি গরুর মশলা। এই যে গরুর মশলা দিয়ে দিলাম, দেখেন মশলার কালার কি সুন্দর একটা কালার, দেখছেন মশলার কালারটা কি সুন্দর আসে। আপনারা দেখেন, ফলো করেন আমি কিভাবে মুড়ির মশলা এবং ঝালমুড়ির মশলা কিভাবে তৈরি করি। আপনি দেখেন। আমি এখন ছাইড়া দেব পোস্তদানা। যে পোস্তদানা আপনি দেখাইছে, যে পোস্তদানা পানির মতো বিক্রি হালকা পোস্তদানা দিয়ে দিলাম। পোস্তদানা দিয়ে এবার ঠিক একটু লাড়বেন। পোস্তদানা ঠিক এভাবে লাড়বেন পোস্তদানা দিয়া। বাদাম ব্লেন্ডার, যে বাদাম কাঁচা বাদাম ব্লেন্ডার করা, এই কাঁচা ব্লেন্ডার করা আমি ছেড়ে দিলাম। কাঁচা ব্লেন্ডার করে ছাড়লাম। হ্যাঁ, আপনি ভাজ্যা নিতে পারেন, বাদামটা ভাজ্যা নিলে একটু আপনার টেস্ট হবে, কারণ আমার দোকান তো এই জন্য আমি কাঁচা ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করে আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। ঠিক এবার সুন্দর মতো লাড়বেন যেন বাদামটা সুন্দর মতো মিল্লা জায়গা।
খেয়াল করবেন আমি কি কি দেই, কি কি দিয়ে আমি ঝালমুড়ির মশলা বানাই। আমার দোকানটা হলো কাশিমপুর, চুরাবাড়ি, ভূমিহীন, চাঁদপুরপাড়া। আল্লাহর রহমতে যদি আপনারা এবার বানায় খান, সুন্দর একটা ঝালমুড়ি খাবেন, সুন্দর একটা পিঠ খাবেন, আপনি সকলে খাইতে পারবেন। এখন আমি ছাইরা দেবো যে আমি দেখালাম 10 টাকা দুধের একটা প্যাকেট, আমি ছাইরা দিলাম, দুধটা দিয়ে দিলাম। ঝালমুড়ির মশলা কীভাবে তৈরি করে একটু ফলো করেন, দেখেন এবং মানুষের দেখার মতো সুযোগ করে দেবেন। এবং আপনারা সুন্দর মতো যদি পারেন ঘরে বানিয়ে খেতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে খারাপ হবে না, ভালো হবে আল্লাহর রহমতে। এই যে আমি এখন ছাইরা দেবো টিসি ব্লেন্ডার করা, টিসি টাইললা সুন্দর মতো ব্লেন্ডার করা। আমি ছাইরা দিলাম এই টিসি ব্লেন্ডার, কারণ আমার মশলা বেশি, তো এই জন্য আমি যেই পরিমাণ লাগবে ওই পরিমাণ দেয়। আপনারা যদি ঘরে বানান, আপনি হ্যাঁ মশলা কম লাগবে, মশলাই থাকবে। আপনার 5 জন সদস্য থাকে, 10 জন সদস্য থাকে, 2 জন সদস্য থাকে, আপনার ওই পরিমাণে আপনি বানাইতে পারেন। আমি ছাইরা দেবো এখন এই যে টেস্টিং ছল, আমি এখন ছাইরা দেবো টেস্টিং ছল। টেস্টিং ছল ছাইরা দিলাম। আপনি কটকুর পরে দেখবেন সুন্দর, কি সুন্দর একটা কালার আসে, মশলার কালার ফিরে যাব, কি সুন্দর একটা ঘ্রাণ আসবো। আপনি যদি পারেন সুন্দর মতো ঘরে বসে সুন্দর মতো বানিয়ে খাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। আমি যে মশলাটা বানাইলাম আপনারা দেখেন, তারপরে দেখিয়া নিজেরা বানাইয়া খাইয়া সুন্দর মতো যদি ভালো হয়। এবং আপনারা অনেক মানুষের, কিছু মানুষের আছে যে মুড়ি পছন্দ করে, ঝালমুড়ি পছন্দ করে, অনেক প্রিয় জিনিস, সকলে খায় ঝালমুড়িটা, ঘরে খায় এবং বাজারে কিনতে পারে, অনেক জায়গায় খায়, বাজারে কিনে খায় বেশিরভাগ। হ্যাঁ, যদি পারেন নিজেরা ঘরে বানিয়ে সুন্দর মতো খান, সুন্দর মতো। একজন আপনি 5 জন ফ্যামিলি থাকলে বাজার থেকে কিনতে গেলে কত টাকা লাগে, আপনারা যদি একদিন মশলা বানান আপনি 2-3 দিন আগে খেতে পারেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ এটি তেলের ভিতরে সব কিছু। আপনারা বানান এবং খাইয়া দেখেন, যদি ভালো হয়, সুন্দর হয়, আমার অনেক মানুষ আছে দেখার মতো সুযোগ করে দিবেন। এবং যারা সুন্দর মতো খেতে চান, বাসায় সুন্দর মতো বানিয়ে খান। ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, দেখছেন? তাই দেখ, আলহামদুলিল্লাহ। সকলে, আমার মেয়েও বলছে কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আপনারা সকলে এবার পাকাইয়া এবার ঝালমুড়ির মশলা বানাইয়া সুন্দর মতো খেয়ে দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে মশলার থেকে। আলহামদুলিল্লাহ আপনারা সকলে বানায়েন, খান, খাইয়া তারপরে বললেন। দেখেন কি সুন্দর কালার আসছে, দেখেন কি সুন্দর কালার আসছে ঝালমুড়ির মশলাটা, কি সুন্দর কালার। আপনারা বানাইয়া এভাবে ঘরে খাইতে পারেন, কি সুন্দর কালার আসছে মশলাটা, দেখছেন? এটা আরও কালার হবে যখন মশলাটা আমি ঢাইলা লাবো, যখন ঠান্ডা হবে মশলাটা কি সুন্দর একটা কালার আসে, কি সুন্দর একটা আসে। আপনারা যখন বানিয়ে দেখতে পারবেন, ঠিক আপনারা এইভাবে তৈরি করে আপনারা ঘরে খাইতে পারবেন। আপনারা খায়া দেখেন, আল্লাহর রহমতে সুন্দর হবে। আমি মশলা যে বানাইছি, যখন আমি ঢালমু, যখন ঠান্ডা হবে তখন মশলাটা এখন কি সুন্দর একটা কালার আসে, আরও কালারটা চেঞ্জ হবে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমার রোডের পাশে দোকান, যখন মশলা বানাই মানুষে বলে যে এত সুন্দর ঘ্রাণ কোথার থেকে আসে। ভাই কিছুর জন্য না, আমি এই মশলা দিয়ে আপনাদের সামনে যে মশলা বানাইছি, এই ঘ্রাণ আপনি নিজেও নিতে পারবেন যদি আপনি নিজে ঘরে সুন্দর মতো বানিয়ে খান, সুন্দর মতো সুস্বাদু হয়। আমার মশলা দিয়ে এখন হয়ে গেছে, এই মশলাটা এখন হয়ে গেছে। আমি মশলাটা এখন নামায় ফেলামো, নামাই আপনাদেরকে দেখাবো সুন্দর কি সুন্দর একটা মশলা। এবং মশলা যখন ঠান্ডা হবে মশলার কালারটা আরও সুন্দর মতো গাঢ় হবে, আরও সুন্দর মতো মশলা ছাইরা দেব। কি সুন্দর মশলা, দেখেন কি সুন্দর মশলা কালার আসছে। এই কালারটা আসছে যখন মশলাটা যখন আরও ঠান্ডা হবে, আরও মশলার কালারটা বাইরে হবে। আপনারা যদি পারেন এবং সুন্দর মতো আপনারা খান, আলহামদুলিল্লাহ। খাইয়া ভালো হইলে অনেক মানুষের সাবস্ক্রাইব করবেন, কোনো মানুষের সকলে দেখার মতো সুযোগ করে দিবেন। এবং আমার এই নতুন চটপটি ফুচকার দোকান, ভাই আমি নিজে একটা দোকান আমি এতদিন করি নাই, আজকে আপনাদের সামনে আসছি আপনাদেরকে দেখার মতো। এবং অনেক লোক আসছে আমার আশেপাশে, এটা যায় অনেক জায়গা থেকে আসে আমার কাছে, আইসা
চটপুরি ফুচকা ঝালমুড়ি খাই, বেশিরভাগ আমার ঝালমুড়িটা খুব সুন্দর হয় মশলার জন্য, ফুচকাও ভালো হয়। আল্লাহর রহমতে আপনারা খাইয়ে আমি যেভাবে বানাই, ফুচকা কীভাবে তৈরি করে, কিভাবে দই ফুচকাটা দইটা কীভাবে তৈরি করে, ফুচকা কী সুন্দর দই ফুচকা আপনি ঘরেও বানিয়ে খেতে পারবেন, টক মিষ্টি টকটা কীভাবে তৈরি করে আমি সব আপনারা দেখাই দেবো আল্লাহর রহমতে। আপনারা সুন্দর মতো ঘরে এভাবে নিজেরা বানিয়ে খেতে পারবেন আল্লাহর রহমতে। মশলা ঢালবো, আপনারা দেখেন। এই যে দেখেন এই মশলাটা ঢালছি, মশলা কী সুন্দর দেখেন, দেখছেন কী সুন্দর মশলাটা। এই মশলাটা যখন ঠান্ডা হবে তখন আরও সুন্দর কালার বাইরে এবো, সুন্দর একটা কালার দেখবেন, কী সুন্দর একটা চেন আসে। আপনারা সকলে পারবেন বানিয়ে বানিয়ে খাইতে ঘরের ভিতরে। এই যে দেখেন আমি মশলাটা বানাইলাম, আপনারা সকলে যদি পারেন মশলাটা এবার তৈরি করে আপনি ঘরে ঝালমুড়ি নিজেরা বানিয়ে খান, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে।